আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। নবীজির শানে দরুদ শরীফ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোজা রাখা অবস্থায় আমরা যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়, বুট পরিমাণ কোনো কিছু যদি আমরা খেয়ে ফেলি তাহলে রোজাটা ভেঙে যাবে। স্ত্রী সহবাস করলে রোজা ভেঙে যাবে। তারপর পান মুখে রেখে ঘুমিয়ে গেলে আমাদের রোজা ভেঙে যাবে, এদিকে আমাদের খেয়াল করতে হবে। তারপর পিড়ি টানলে রোজা ভেঙে যাবে। এক কথায় কোনো কিছু খাইলেই রোজা ভেঙে যাবে। আবার আরেকটা কাজ আমরা ভুল করে থাকি যে সুবহে সাদিক হওয়ার পরেও আমরা মনে করি যে এখনও সময় আছে, আমরা খেয়ে নেই। আর ইফতারের সময়ের আগে অনেকে খেয়ে নেন, তাহলে তার রোজাটা কিন্তু হবে না। আবার কিছু ভুল ধারণাও আছে আমাদের, যেগুলো করলে রোজা ভাঙে না, কিন্তু আমরা জানি যে এই কাজগুলো করে ফেললে রোজা ভেঙে যায়, বা এই কাজগুলো আমাদের শরীরে যদি ঘটে যায়। যেমন যুবকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অনেক যুবক আমাদেরকে প্রশ্ন করে থাকেন, হুজুর স্বপ্নদোষ হলে আমাদের রোজা কি ভেঙে যায়? না ভাই, স্বপ্নদোষ হলে কিন্তু আমাদের রোজা ভাঙবে না। সুরমা ব্যবহার করলে, তেল ব্যবহার করলে, আতর ব্যবহার করলে রোজা কিন্তু ভাঙে না। তবে আগরবাতি যদি কেউ দোকানে লাগান বা বাড়িতে লাগান, আগরবাতির ঘ্রাণটা যদি ইচ্ছাকৃতভাবে নাকের ভিতরে যদি ইচ্ছাকৃতভাবে আগরবাতির ঘ্রাণটা আমরা নিয়ে নেই, তাহলে কিন্তু আমাদের রোজাটা ভেঙে যাবে। এদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রোজার যে নিয়ম কানুনগুলো আছে, যেগুলো করলে রোজা দুর্বল হয়ে যায়, রোজা ভেঙে যায়, আর যেগুলো কাজ করলে আল্লাহ নবী বলছেন রোজা রাখা না রাখা সমান হয়ে যায়, শুধু পেটের ক্ষুধা সহ্য করাই হবে কিন্তু রোজা হবে না। আল্লাহ তাআলা সেগুলো হিসাব করে চলার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।